সবাই কেমন আছো? আজকে থেকে শুরু হচ্ছে পৌষ পার্বণের। এখানে শুরু হয়ে গেছে ভাজা পিঠের ডাল সেদ্ধ করা। তো হচ্ছে এখন এখানে দেখো ডাল সেদ্ধ করে ভালো করে মা জুড়িয়ে যাওয়ার পর মাখছে ভালো করে মিহি করে মাখার সাথে সাথে বাবা বসে পড়েছে এবার চালের গুঁড়ি দিয়ে ভালো করে মাখার জন্য। তো বাবা ভালো করে ঠেসে না মাখলে পরে তো ভালো ভাজা পিঠেটা হবে না, আর বেশি নরম থাকলে পরে আবার ফেটে যাবে। তো সেই জন্য বাবা আরও একটু গুঁড়ি দিয়ে ভালো করে মাখছে। মাখা শেষ করে এবার শুরু হচ্ছে গোল করার পর দেখো এখানে আমাদের পুর হিসেবে সন্দেশকে নিয়ে নেওয়া হয়েছে, কেননা আমাদের নারকোলের পিঠে আমরা পিঠে আমি খুব একটা খাই না, কিন্তু আমি সেদ্ধ পিঠেটাই খাই। আর এখানে দেখো বাবার সাথে বসে পড়েছি আমি এখন পিঠে পাকাতে। পিঠে পাকানো এখন হচ্ছে ভাজা পিঠে পুর দেওয়া হলো। এবার এটাকে সুন্দর একটা সাইজে নিয়ে যাওয়া হচ্ছে, সাইজটাকে সুন্দর করে। এইবার এই মাঝখান দিয়ে একটু এই দেখো হচ্ছে আমার ভাজা পিঠে পাকানো। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবে। এই দেখো এক থালা আমি পিঠে পাকিয়ে রেডি করে ফেলেছি। চলো এবার উঠি, আর পাচ্ছি না। চলো আজকে দুপুরের মেনুটা দেখো। এখানে আছে চচ্চড়ি, বাঁধাকপির তরকারি, সাথে আছে মাছের ঝাল। এটা হচ্ছে আমার ফেভারিট খাবার। তো কেমন হয়েছে তোমরা আমি খেয়ে তোমাদের জানাবো। এই দেখো এবার ভাজা পিঠে পড়ে গেছে গরম তেলে একবারে ছ্যাঁ কুলু 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 কুলু। তো চলো এই দেখো ও এখানে আমার স্ট্যান্ডে বাউনি বাঁধেছি হয়ে গেছে, এখানে আলমারিতে বাউনি বাঁধা হয়েছে। এখানে দেখো আমার ভিডিওর সমস্ত সরঞ্জাম থাকে, সরঞ্জামেতে বাউনি বাঁধা হয়েছে। এখানে আলমারিতে বাউনি বাঁধা, সব জায়গায় আমরা মোটামুটি বাউনি বেঁধে ফেলেছি। তো আজ হচ্ছে বাউনি, তো সেই হিসেবে আমরা টোটাল সব কিছু বাউনি বাঁধা কমপ্লিট হয়ে গেছে। আশা করি তোমরাও সকলে বাউনি বেঁধে ফেলেছো। আমি তো আমার ভিডিওর জিনিসগুলোতে সব বাউনি বেঁধে ফেলেছি, আর তোমাদেরকেও বাউনি বেঁধে দিলাম। এসে পোষ যেও না, সোনার পোষ হয়ে থেকো 7 দিন ঘরে বসে পিঠে ভাত খেয়েও উদ্রায়ণে গঙ্গা নিও। আমার সকল বন্ধুদেরকে একদম বাউনি বেঁধে নিয়েছি, কেউ যেন না পালাতে পারে। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করবে। সকলকে টাটা, বাই বাই, গুড নাইট।